জমি ক্রয় বিক্রয়ের এনওসি এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে। জমি সংক্রান্ত সমস্যা সমাধানে তৎপর বিধায়ক ডক্টর মিলন দাস। সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং এনওসি প্রাপ্তি সহজ করতে সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। তারপরে দেখা গেছে কোনো কোনো জায়গাতে নামের কারেকশনের প্রবলেম হয়েছে, নাম যদি ভুল থাকে কারেকশন করা যদি হয় না তাহলে দেখা গেছে যে নামজারি হন না। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম আছে ল্যান্ড রিলেটেড। আজকে আমরা জয়েন্টলি এডিসি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ হাইলাকান্দি যে কটা সার্কুল আছে সব সার্কুল অফিসার, সার্কুলার স্টাফ রিলেটেড টু ল্যান্ড আর যারা পাটোয়ারি আসছিল আমরা জয়েন্টলি বেশি লগে হাইলাকান্দি জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণ করলেন বিধায়ক ডক্টর মিলন দাস। বিশেষ করে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনাপত্তি শংসাপত্র অর্থাৎ এনওসি প্রাপ্তিতে যে জটিলতা তৈরি হচ্ছিল তা নিরসনে হাইলাকান্দি সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, জেলার বিভিন্ন রাজস্ব চক্রের সার্কেল অফিসার, প্রবীণ নাগরিক ফোরামের প্রতিনিধি, রামকৃষ্ণ মিশনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বরা। সেই সভায় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে এনওসি প্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এখন থেকে জমি ক্রয় এবং বিক্রয়ের জন্য প্রয়োজনীয় এনওসি অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতেও সংগ্রহ করা যাবে, ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, জেলার অভিভাবক মন্ত্রী তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় খুব শীঘ্রই হাইলাকান্দি সফরে আসবেন। আর সেই সময় জেলা পর্যালোচনা বৈঠকে জমি সংক্রান্ত বিষয়গুলি পুনরায় উত্থাপন করা হবে এবং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্পূর্ণ হাইলাকান্দি জেলাতে অনেকদিন থেকে একটা সমস্যা যে কেউ যদি জমি বিক্রি করতে চায় বা কেউ যদি জমি কিনতে চায়, তো এই ক্ষেত্রে গিয়া এনওসি যখন হয় এনওসির ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে। কোনো সময় দেখা যায় এনওসি পাইতে গেলেও এরপরে মাল্টি জেনারেশনের একটা প্রবলেম রয়েছে। তারপরে দেখা গেছে কোনো কোনো জায়গাতে নামের কারেকশনের প্রবলেম রয়েছে, নাম যদি ভুল থাকে কারেকশন করা যদি হয় না তাহলে দেখা গেছে যে নামজারি হন না। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম আছে ল্যান্ড রিলেটেড। আজকে আমরা জয়েন্টলি এডিসি ল্যান্ড অ্যান্ড রেভিনিউ হাইলাকান্দি যে কটা সার্কুল আছে সব সার্কুল অফিসার, সার্কুলার স্টাফ রিলেটেড টু ল্যান্ড আর যারা পাটোয়ারি আসছিল আমরা জয়েন্টলি বসি লগে সিনিয়র সিটিজেন ফোরামের মেম্বাররা আসলা, নাগরিক স্বার্থ সুরক্ষা কমিটির মেম্বাররা আসলা, রামকৃষ্ণ মিশনের যারা সদস্য তারা আসলা, আরও ডিফারেন্ট অর্গানাইজেশন আছে। তার বাইরেও কিছু গ্রামের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা গ্রামের পঞ্চায়েত সভাপতিও আসলা। জয়েন্টলি আমরা একটা মিটিং করছি এবং অনেকটা জিনিস আজকে আমরা রিজলভ করছি। নামের কারেকশনের ব্যাপারে আছে যে অনলাইন অ্যাপ্লাই করলে অনেক সময় রিজেক্ট হয়ে যায়। এখন একটা ডিসিশন হয়েছে যে অফলাইন হেয়ারিং করিয়া একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নোটারি সিগনেচার করিয়া তারপরে কারেকশন কপি যখন অনলাইন আপলোড করা হইব তখন আর এটা রিজেক্ট হইতো না। তো এইভাবে আমরা নামের কারেকশনের ক্ষেত্রে একটা চেষ্টা করাম যে একটা রেগুলেশন বানানো যাতে নামের কারেকশন লেখে প্রবলেম হয় না। এনওসির ক্ষেত্রে আগে আসছিল যে আমি যদি জমিন কিনতে যাই তাহলে আমার আশেপাশে যদি 4 জনের বাড়ি থাকে তো বাকি 4 জনেরও এনওসি আমার লইতে লাগবো। তো আজকে একটা ডিসিশন হয়েছে যে আমি বাকি 4 জনে খুঁজিয়া কীরকম পাইতাম, কীরকম তারা বার করতাম, একটা সমস্যা হয়। অনেক সময় আশেপাশে যারা আমার বাউন্ডারিতে আছে এরা এনওসি দিতে চায় না। একটা ডিসিশন আজকে হয়েছে যে জমিন কিনবো বা বিক্রি করবো তারা 2 জনে মিলে একটা জয়েন্ট অ্যাফিডেভিট দিব যে ভবিষ্যতে যদি এই বাউন্ডারি লাইন নিয়ে যদি কোনো অবজেকশন কেউ দেয় তাহলে এই অবজেকশন ফেস করতে লাগবে এবং ভবিষ্যতে এই অবজেকশন রিলেটেড হেয়ারিং হইবে এবং হেয়ারিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলসের ক্ষেত্রে যে ডিসিশন হইবে এটা অবে করতে লাগবে। তো এটা এনওসির একটা এরকম আমরা সমস্যার সমাধান খোঁজার আজকে চেষ্টা করছি। মাল্টি জেনারেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে আমার দাদু বা বাবার নামে আগে নামজারি আসিল জমিন, বা আমার নামে আজকে নামজারি হইতে আমার নামে হইতে গেলে আমার বাবার নামে নামজারি হইতে লাগবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার বাবা বা দাদুর নামে প্যান কার্ড লাগে বা আধার কার্ড লাগে, তো এরা এখন পৃথিবীতেই নাই, তো এরা প্যান কার্ড বা আধার কার্ড পাওয়াই মুশকিল। তো ওই ক্ষেত্রে ইলেকশনের আগে যে পোর্টাল আছে পোর্টালে একটা উইন্ডো খোলার চেষ্টা হয়েছে যে বরাকবেলির 3টা ডিস্ট্রিক্ট স্পেশালি কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে এই জায়গাটা যাতে বাইপাস করা যায়। আজকে আমি একবার আপডেট লইছি, এই জায়গায় পোর্টালটা এখনও রেডি করা গেছে না, তো কিন্তু এখনও আমরা এডিসি হিসাবে আশ্বাস দিয়েছেন যে হাইয়ার অথরিটির লগে কথা হওয়ার, তো একটা উইন্ডো চেষ্টা চলে যে এই পোর্টালে খোলার লাগে যাতে এই জায়গাটা বাইপাস করা যায়। মাল্টি জেনারেশন নাইলে ল্যান্ড কিনা এবং বিক্রি করা এই 2 ক্ষেত্রে প্রচুর সমস্যা আছে, এই সমস্যার সমাধান হতো না। তো জয়েন্টলি অনেকগুলো রেজলিউশন হয়েছে। আগামী কয়েকদিনের ভিতরে মাননীয় অভিভাবক মন্ত্রী
আমরা কৌশিক রায় দাদার সফর আছে, আমরা রিভিউ মিটিং হইব। এই রিভিউ মিটিংয়ে এজেন্ডাগুলো আমরা এজেন্ডা হিসাবে তুলব, এখানে কংক্রিট ডিসিশন আমরা দিতে পারবো পাবলিকলি, সো দ্যাট আগামী দিনে যাতে ল্যান্ডের ক্ষেত্রে, ল্যান্ড কিনা বেচার ক্ষেত্রে মানুষ যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় না। কারণ একটা মানুষ কোন সময় ল্যান্ড বিক্রি করে, কোন সময় হয়তো আপনার ক্যান্সার পেশেন্ট আছে বাড়িতে, অথবা বাড়িতে ছেলে বা মেয়ের বিয়া দিত, এইগুলো সময় এই ল্যান্ড মানুষের কিনা বিক্রি বা বিক্রি করে। তো এইগুলোর ক্ষেত্রে যাতে মানুষের আর সমস্যার সম্মুখীন হতে হয় না, এটা লাগে আমরা একটা চেষ্টা চালাইছি। আমরা খুব কনফিডেন্ট যে আজকে যেগুলো রেজলিউশন এবং জয়েন্ট মিটিংয়ে যেগুলো ডিসিশন হয়েছে, এগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ডেফিনেটলি আমরা ইমপ্লিমেন্ট করবো, তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে। অনেক সময় দেখা যাচ্ছে পাটোয়ারি না, কিছু ইন পার্টিকুলার কিছু পাটোয়ারিরা আছে যারা অনেক ধরনের এগুলা ইলিগাল কাজে লিপ্ত আছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এগুলো ইন পার্টিকুলার আপনার কাছে যদি কোনো কমপ্লেইন থাকে আমরা জানাইবো, আমরা ব্যবস্থা। যেহেতু দরজা সবসময় যারা আসতে চায় তাদের জন্য খোলা। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যেহেতু কথা হয়েছে, নিশ্চিতরূপে আমিও আশা করি যে একটা ভালো কিছু একটা হবে। বাকি ডিসিশন পার্টির, সেই বিষয়ে আমার কমেন্ট করার কিছু নেই, কিন্তু যদি কেউ আসতে চায় অলওয়েজ ওয়েলকাম। কিন্তু পার্টি ডিসিশন নেবে কাকে পার্টি এন্ট্রি দেবে, কাকে এন্ট্রি দেবে না। আর যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হয়ে গেছে, আমার মনে হয় একমতে ফাইনাল যে উনি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবেন, এবং এটা হওয়ারও ছিল। কারণ তৃণমূলের আজকের দিনে বাংলায় তৃণমূল বলতে কিছু নেই। বাংলার তৃণমূল নিজেকে আজকের দিনে করছে, কংগ্রেসের সাথে করছে, অ্যাবজর্ব করছে, তাদের নিজের কোনো অস্তিত্ব নেই। আর তাদের যে কয়েকজন সাংসদ ছিল, তারা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্টও করে নিয়েছে। তো তৃণমূলের অস্তিত্ব নেই, এই জন্য তৃণমূলের থেকেও লাভ নেই। সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে।